اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আরবি সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকের ক্লাসে আমরা আরও 4টি আরবি শব্দের অর্থ এবং এর উচ্চারণ এবং অর্থগত বিশ্লেষণ জানব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরু করি। আজকে যে 4টি শব্দ শিখব তার মধ্যে এইটা একটা পেয়ার, এইটা একটা যুগল, এইটা একটা যুগল। এই দুইটা যুগল আমরা জানব, যেগুলোর উচ্চারণ প্রায় কাছাকাছি কিন্তু অর্থের মধ্যে ডিফারেন্স আছে। যেমন প্রথমে যেই জোড়াটা আমরা জানবো, দুইটা শব্দ, সেটা হচ্ছে একটা হচ্ছে আলা, আরেকটা হচ্ছে আলা। অর্থাৎ একটা হচ্ছে আইন দিয়ে আলা, আরেকটা হচ্ছে হামজা দিয়ে আলা। তো এই দুইটার উচ্চারণটা কিন্তু প্রায় সিমিলার, বাট এর মিনিংটা কিন্তু ডিফারেন্ট। তো এই আলা অর্থ হচ্ছে উপর। এটা হচ্ছে ইংরেজিতে যেমন আমরা প্রিপোজিশন ব্যবহার করি, আরবিতেও প্রিপোজিশন আছে, অর্থাৎ অ্যারাবিক প্রিপোজিশন, তাকে বলা হয় হরফে জার। হ্যাঁ, হরফে জার। তো এই আলা একটা হরফে জার, অর্থাৎ আরবিতে 17টা অ্যারাবিক প্রিপোজিশন আছে, অর্থাৎ 17টা হরফে জার আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই আলা। এবং এই আলা এটা কিন্তু কোরআন মাজিদে ব্যাপক ব্যবহৃত হয়েছে। আমরা যদি দেখি যে এটা 1445 বার ব্যবহৃত হয়েছে কোরআন মাজিদে। তার মানে প্রায় প্রতি পৃষ্ঠায় আপনি 2 বার বা 3 বার করে এটা পাবেন, এই আলা শব্দটা পাবেন। তো আলা এটা খেয়াল রাখতে হবে, আইন দিয়ে আলা। আর যেটা হচ্ছে হামজা দিয়ে আলা, এই আলা অর্থ হচ্ছে সাবধান, সাবধান, অথবা জেনে রেখো, জেনে রেখো, এই অর্থ আসে। অর্থাৎ এটা হচ্ছে তানবি টাইপের, অর্থাৎ এটা দ্বারা সতর্ক করা বা সাবধান করা বোঝায়। তো এই আলা এই শব্দটা কোরআন মাজিদে 39 বার ব্যবহার করা হয়েছে, যে সাবধান করা অর্থে, অথবা জেনে রাখো, সাবধান, এইভাবে অর্থগুলো এসেছে। তাহলে দুইটাই মোটামুটি বেশ ভালো। এইটা অনেকবার আলা, আরেকটা হচ্ছে আলা, আলা আলা, আইন হামজা, এইটা গেল। তারপরে আমরা যে দুইটা শব্দ শিখব সিমিলার প্রোনাউন্সিয়েশন, সেটা হচ্ছে তরিক, আরেকটা হচ্ছে তারিক। তরিক, আরেকটা হচ্ছে তারিক। একটু ডিফারেন্স আছে উচ্চারণে, কাছাকাছি সিমিলার সাউন্ড। তো এটা হচ্ছে ত, আরেকটা হচ্ছে ত্যা, এটা তটা আমরা জানি যে এটা পুর হয়, অর্থাৎ এটা হচ্ছে মোটা, হ্যাঁ, গম্ভীর। আর তাটা হয় হালকা, হ্যাঁ, এটা হচ্ছে বারিক বা পাতলা উচ্চারণ। তো দুইটার সাথে আয়াক আলিফ টান যোগ করা আছে, তাহলে তরিক ক। আর একটা হচ্ছে কফ, কফের মধ্যে কলকলা, আর এটা হচ্ছে কাফ, কাফের মধ্যে কলকলা নেই। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে তরিক ক, আরেকটা হচ্ছে তারিক। তো এই তরিক মানে হচ্ছে পথ বা রাস্তা, পথ। হ্যাঁ, যেমন তরিক থেকে তরিকত, তরিকত যেটা বলে তরিকত, যে পথ, মদ বা পথ, তরিকত। এই একটা গোলতা দিলেই সেটা তরিকত হয়ে যাবে। তাহলে তরিক অর্থ হচ্ছে পথ। এই তরিক শব্দটা কোরআন মাজিদে পথ হিসাবে এটা 2 বার ব্যবহার করা হয়েছে। তারপরে আমরা যদি দেখি তারিকুন, হ্যাঁ, তারিকুন। তো এই তারিক শব্দটা আসছে মূলত তারাকা থেকে, তারাকা, এই যে আমরা যেটা ব্যবহার করি তরাকা, এটাকে অনেকে বলে তরক, তরক করা, অর্থাৎ বাদ দেওয়া, বর্জন করা, তরক করা যেটা বলি, হ্যাঁ, এইটাই তরক। হ্যাঁ, আরবি উচ্চারণ হচ্ছে তারাকা, হ্যাঁ, এটা অনেকে বাংলায় বলে তরক, হ্যাঁ, অর্থাৎ তারকুন। তো এই তারাকা এর সাথে এক আলিফ টান যোগ করে একে মাফউল করা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ইসমে মাফউলের সিগা। হ্যাঁ, তারিকুন,
মানে হচ্ছে যে বর্জন করে, যে পরিত্যাগ করে, এটা নাউনকে বোঝাবে। যে বর্জন করে অর্থাৎ বর্জনকারী, এটা আমরা লিখতে পারি বর্জনকারী, বর্জনকারী অথবা পরিত্যাগকারী, যে কোনো কিছু পরিত্যাগ করে, বাদ দেয় বা বর্জন করে, হ্যাঁ, সেটা হচ্ছে তারিকুন বা তারিক সংক্ষেপে আমরা বলি। তো এই তারিক শব্দটা কোরআন মাজিদে 3বার আমি পেয়েছি, 3বার ব্যবহৃত হয়েছে। তো আমরা আজকে এই উচ্চারণের ডিফারেন্সটা দেখলাম। আশা করি যে আপনারা বিষয়টা খেয়াল রাখবেন। একটা হচ্ছে আলা, আরেকটা হচ্ছে আলা, আর এটা হচ্ছে তরিকুন, আরেকটা হচ্ছে তারিকুন, হ্যাঁ, বর্জনকারী। তো এই উচ্চারণগুলো খেয়াল করলে আমাদের অর্থের, কারণ উচ্চারণ ভুল হলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, সেটাতে বাক্যের অর্থটাই পরিবর্তন হয়ে যেতে পারে। সেজন্য আমাদের এই প্রোনাউন্সিয়েশন, উচ্চারণগুলো খেয়াল রাখতে হবে। তো আশা করি আপনারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ باسم ربك الذي خلق